তবে একটা আনন্দের বিষয়, পুরী ধামের মতো আমাদের এই দীঘাতেও কিন্তু জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। কি গো বাবা, তাই না? তা আপনারা গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে? কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি। ও বাবা, যাওয়া হয়ে গেছে, বাহ, আনন্দের বিষয়। দীঘাতেও কিন্তু সুন্দর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, তবে তাকে কিন্তু ধাম বলে আপনারা গলিয়ে ফেলবেন না যেন। পুরী হচ্ছে ধাম, দীঘা কিন্তু জগন্নাথ মন্দির। মন্দির তৈরি করে মানুষ, আর ধাম সৃষ্টি করেন ভগবান নিজে, তাই না? চারটে ধাম আছে। সত্যযুগের সাক্ষী দেওয়ার জন্য বদ্রীনাথ ধাম, ত্রেতা যুগের সাক্ষী দেওয়ার জন্য রামেশ্বরম, দ্বাপর যুগের সাক্ষী দেওয়ার জন্য দ্বারকা ধাম, আর কলি যুগের সাক্ষী দেওয়ার জন্য শ্রীক্ষেত্র পুরী ধাম। তাই ধাম কিন্তু পুরী ধাম। দীঘাকে আবার ধাম বলে আপনারা গলিয়ে ফেলবেন না যেন। আজকাল আমাদের সনাতন ধর্মের যা দিনে দিনে অবনতি হচ্ছে, দিনের পর দিন মন্দির ভেঙে ভেঙে কত মসজিদ হয়ে যাচ্ছে বাবা, কত অনাচার, কত অবিচার, কত পাপ রাশি। তা মন্দির তৈরি হওয়া, মন্দির নির্মাণ হওয়া, ভগবানের মন্দির নির্মাণ হওয়া, এটা একটা আনন্দের বিষয়, গর্বের বিষয়, তাই না? যে হারে মন্দির নষ্ট হতে চলেছে সনাতন ধর্মে, তা মন্দির তৈরি হওয়াটা এটা একটা আমাদের কাছে পরম প্রাপ্তি, আনন্দের বিষয়। তবে সেটা কিন্তু ধাম নয় বাবা। পুরী হচ্ছে ধাম, দীঘা হচ্ছে জগন্নাথ মন্দির। আর দীঘার যে জগন্নাথ প্রসাদ, সেই প্রসাদ কিন্তু মহাপ্রসাদও নয় বাবা। পুরী ধামে যে প্রসাদ আপনারা পান, সেই প্রসাদের নাম হলো মহাপ্রসাদ। এই জায়গাগুলো একটু বিচার করে দেখবেন। পুরী ধামের যে জগন্নাথ মন্দিরের যে প্রসাদশালা, হ্যাঁ, যেখানে প্রসাদ নির্মাণ হয়, ভোগ রান্না হয় জগন্নাথের, তা সেই জায়গার অলৌকিক মহিমা। সেখানে কিন্তু কোনো দোকানে ওই গজা ভাজা, খাজা ভাজা দিয়ে ভগবানের মহাপ্রসাদ হয় না বাবা। পুরী ধামের যে ভোগ নির্মাণ করার, ভোগ তৈরি করার যে মন্দির আছে, যে ঘর আছে, সেটা অপূর্ব অলৌকিক ভাবে বিভাবিত। না উন্মুক্ত উনুনের তাপে রন্ধন হবে, একটার পর একটা হাঁড়ি চড়িয়ে দেওয়া হবে, কিন্তু আশ্চর্যের বিষয়, সবার ওপরে যে হাঁড়িটা আছে, ওই হাঁড়িতে আগে রন্ধন হবে। ওই হাঁড়িতে আগে রন্ধন পরিপক্ক হতে হতে একটা একটা করে হাঁড়ি পরিপক্ক হয়ে রন্ধন হবে। সাধারণত নিয়ম তো সবার নিচে যে হাঁড়িটা আছে সেখানে আগে রন্ধন হবে, তাই না? তা পুরী ধামের যে রন্ধনশালা, সেখানে গঙ্গা আর সরস্বতী নদীর কিন্তু প্রবাহ হয়ে চলেছে। সেই জলে ভগবান জগন্নাথের রন্ধন হয়। আর প্রত্যেক দিন একই হাঁড়িতে রান্না হবে না বাবা, অলৌকিক লীলা, অপূর্ব লীলা। প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন হাঁড়ি তৈরি করা হবে মাটির, আর সেই হাঁড়িতে করে কিন্তু রন্ধন হবে। আজকে যে হাঁড়িতে রন্ধন হলো, আগামীকাল সেই হাঁড়িতে কিন্তু আর রন্ধন হবে না। আগামীকালের জন্য আবার নতুন হাঁড়ির বন্দোবস্ত, তার জন্য মানুষ আছে দ্বৈতাপতের সুপকার, তারা দুই ভাগে বিভক্ত হয়ে জগন্নাথের সেবা পূজা করে চলেছে। তাই পুরী ধামের যে প্রসাদ, সেই প্রসাদ হলো মহাপ্রসাদ। দীঘায় যে প্রসাদ, সেটা হলো জগন্নাথের প্রসাদ। আর মহাপ্রসাদ হয় কখনো জানেন? ভগবান সেবা করলে হয় প্রসাদ, সেই প্রসাদ যদি কোনো অকিঞ্চন ভক্ত সেবা করে নেয়, তার নাম হয়ে যায় মহাপ্রসাদ। তাই গৌর হরি হরি বল, হরি বল। জায়গাটা আরেকটু পরিষ্কার করে বুঝে নিন। ভগবান জগন্নাথ দেব যখন মন্দিরে সেবা করলেন, সেই প্রসাদ কিন্তু আগেই আমরা পাই। আপনারা জানেন নিশ্চয়ই ঘটনাটা। জগন্নাথের যে প্রসাদ ভগবানকে নিবেদন করা হলো, সেই প্রসাদ কিন্তু সবার আগে আসবে বিমলা মায়ের কাছে। ভগবান প্রতিজ্ঞাবদ্ধ। বিমলা মায়ের কাছে কেন আসবে না? যখন ভগবান সুদামার ওই 3 মুষ্টি চিড়ে ভোগ খেয়েছিলেন, ওই 3 মুষ্টি চিড়ে যখন খাচ্ছেন ভগবান, 1 মুষ্টি খাওয়ার পর রূপকিনী সত্যভামা হাত চেপে ধরলেন, প্রভু তুমি সুদামার 1 মুষ্টি চিড়া খেয়েছো, মানে
তুমি সম্পূর্ণ নিজেকে দান করে দিয়েছো সুদামার কাছে। এরপরে যদি তুমি চিড়ে আর খাও, এবার হয়তো আমাদেরকেও তুমি বিকিয়ে দেবে ওই সুদামার কাছে। তাই তোমার ওই প্রসাদ তুমি আমাদেরকেও একটু পেতে দাও দয়াময়। ভগবানের সেই প্রসাদ যখন সবাই সেবা করলো, কোথায় ছিল নারদ মুনি, তিনিও প্রসাদ পেলেন। আর সেই প্রসাদ পেয়ে আনন্দে নাচতে নাচতে দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। মহাদেব বললেন, হ্যাঁ রে ভাগ্নে, এত আনন্দ কিসের? না, আমি আজকে গোবিন্দের প্রসাদ সেবা করেছি। বলে, গোবিন্দের প্রসাদ পেয়েছিস, আমার জন্য আনলি না? বলে, মামা অল্প প্রসাদ ছিল, আমি নখে করে ভেঙে নিয়েছিলাম, আমার নখের কোনায় যদি একটু প্রসাদ লেগে থাকে এটুকু তুমি নাও। নখার দিয়ে প্রসাদ তখন শিবেরে দিল, প্রসাদ পাইয়া ভোলা আনন্দে মাতিল। সেই নখারদের নখের ডগায় যে অল্প প্রসাদ লেগেছিল চিড়ে প্রসাদ, সেইটুকু পেয়ে ভোলা মহেশ্বর আনন্দে হলেন আত্মহারা। মাতা পার্বতী উপস্থিত হয়ে বললেন, কি তোমরা দুজনে এত আনন্দে নাচছ, আনন্দের কথাটা কি আমাকে একটু বলো। ভোলানাথ বললেন, আমরা আজকে গোবিন্দের প্রসাদ সেবা করেছি। কি গোবিন্দের প্রসাদ সেবা করেছ? আমি যে তোমার সহধর্মিনী, আমি যে তোমার সহমর্মিনী, আমার কথা তোমার একটিবারও মনে হলো না দয়াময়? পার্বতী, প্রসাদ তো ছিলই না, নখের কোনায়, নখের অগ্রভাগে একটু চিড়ে ভোগ প্রসাদ লেগেছিল, সেইটুকুই আমি পেয়েছি নারদের কাছ থেকে। আমি তোমার জন্য রাখি কি করে বলে? তবে শোনো শাখা, আমি তোমার সহধর্মিনী সহমর্মিনী, তুমি যখন এত বড় ধর্ম করলে, সহধর্মিনীর কথা তোমার মনে পড়লো না? আমিও তোমায় বলে রাখি, হে ভোলানাথ, এই জগতের বন্ধু পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আগত কলিযুগে যখন শ্রীক্ষেত্রপুরী ধামে জগন্নাথ রূপে দর্শন দেবেন জগতের নাথ হয়ে, ওই জগন্নাথের প্রসাদ আগে বিমলা দেবী রূপে আমার মন্দিরে আসবেন। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে প্রথমে ভক্ত সেবা করলেন, প্রথমে ভগবান সেবা করলেন, তারপরে সেই প্রসাদ মহাভক্ত সেবা করলেন। বিমলা দেবী রূপে মায়ের কাছে যখন সেই প্রসাদ এলো, সেই প্রসাদ নরনারায়ণের সেবার জন্য আনন্দ বাজার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদের মাঝে হয়ে গেল বিতরণ। আমি একাই প্রসাদ পাবো না দয়াময়, আনন্দ বাজারে যাবে সেই প্রসাদ, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হবে সেখান থেকে। জগন্নাথের ভোগের একটা এমনই মাহাত্ম্য, যেখানে জগন্নাথ দেবের ভোগ রন্ধন হয় বাবা, একটা আশ্চর্য বিষয়। লক্ষ লোক হোক, হাজার মানুষ হোক, হাজার ভক্ত হোক, লক্ষ ভক্ত হোক, কোনোদিনও কিন্তু প্রসাদ কম পড়ে না, কোনোদিনও প্রসাদ কমতি হয় না, কোনোদিনও প্রসাদ কম হয় না। জগন্নাথের ভোগে সব সময় প্রসাদ ভক্তরা প্রাণ ভরে রক্ষা। এই প্রসাদের এই মাহাত্ম্য। আর এই প্রসাদ আপনি যদি এক চিন্তে অল্প প্রসাদ বদনে নেন, দেখবেন যেন উদর পরিপূর্ণ হয়ে গেছে, যেন পেট ভরে গেছে। হরি হরি। জগন্নাথের মহাপ্রসাদের এমনই মাহাত্ম্য, এমনই গুণ। একটা ছোট্ট হাড়ি, ওই হাড়িটা দেখে আপনি হয়তো ভাববেন যে এইটুকু প্রসাদ, এইটুকু প্রসাদ আমরা এতজন মিলে খাবো, আমাদের তো পেট ভরবে না। এটা আমাদেরও হয়েছিল একবার, সেই জন্য বলছি। আমি একবার দলবল সঙ্গে নিয়ে, আমার পরিবার সঙ্গে নিয়ে পুরী ধামে গেছি। দুপুরবেলা জগন্নাথ দর্শন করে আসার পর বাড়িতে যখন প্রসাদ দিয়ে গেল, একটা ছোট্ট হাড়িতে প্রসাদ দিয়েছি। আমরা ভাবছি এতজন আমরা আছি, এইটুকু প্রসাদে আমাদের দুপুরবেলা কার ক্ষুধা নিবৃত্তি হবে? আমরা চিন্তা করছি কি জগন্নাথের অপূর্ব প্রসাদের মহিমা, প্রসাদের কি অপূর্ব গুণ, অলৌকিক গুণ। প্রসাদ যখন আমরা মুখে নিলাম, আমরা যতজন ছিলাম সবার উদর পরিপূর্ণ হলো, সবার পেট ভরে যাওয়ার পরেও অল্প কিছু প্রসাদ হাঁড়িতে তখনও অবশিষ্ট থেকে গেল। তাই হরি বল, হরি বল। কি অলৌকিক লীলা! যতই প্রসাদ সেবা করবেন না কেন, আপনার উদর পরিপূর্ণ হয়ে যাবে, প্রসাদ থেকে যাবে পাত্রে, প্রসাদ কখনো কম পড়বে না আপনার সেবা। তাই বিমলা মায়ের সেবার পর
আনন্দ বাজার থেকে শত শত লক্ষ লক্ষ ভক্তের দুয়ারে পৌঁছে যায় জগন্নাথের মহাপ্রসাদ। তাই পুরী ধামের যে প্রসাদ সেটা হলো মহাপ্রসাদ, আর দীঘার জগন্নাথ মন্দিরে সেটা কিন্তু ধাম নয়। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ আপনারা পান সেটি প্রসাদ রূপে আপনারা গ্রহণ করবেন, মহাপ্রসাদ কখনো নয়। তাই আজ মুনিবরের অভিশাপে, অগস্ত্য মুনির অভিশাপে মহারাজ চন্দ্রধ্বজের সর্বাঙ্গে হয়েছিল গলা পচা কুষ্ঠ রোগ। মুনিবরের চরণামৃত যখন তিনি নিলেন, চরণামৃতে পোকা কিলবিল করছে দেখে তার মনে ভক্তি হলো না। তিনি চরণামৃতের গন্ধ নিয়েছিলেন, চরণামৃত মাথায় করে নিয়েছিলেন, আর গন্ধ নেওয়াতে সেই জন্মের পাপ হতে তিনি মুক্তি পেলেন। কিন্তু যেহেতু পান করেননি, আগত জন্মের পাপ রয়ে গেল। আগত জন্মে তাকে জন্ম নিতে হলো কালীয় নাগ রূপে, সর্প করে। আর সেই কালীয় নাগ অহংকার চূর্ণ করবেন বলে ভগবান শ্রী গোবিন্দ আমার ওই অক্ষয় কদম গাছের উপরে দাঁড়িয়েছে। হেরি যদুনন্দন দুষ্ট দর্প বিনাশন, হেরি যদুনন্দন দুষ্ট দর্প বিনাশন, যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চলি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চলি ঘনমালে ষাট মারি। ঝাঁপ দিলা কালি দক্ষ জলে, ঝাঁপ দিলা কালি দগের জলে, ও ঝাঁপ দিলা কালি দক্ষ জলে, ঝাঁপ দিলা কালি দহ জলে। ঘন বিস্তার করিয়া তখন কালিয় আইল, কালিও আইলা, রায় বসন্ত ডরে কাঁপিতে লাগিল। কাঁপিতে লাগিল। জয় রাধে। দিবসে আধার গোকুল নগর সঘনে কাঁপয়ে মোহি, রুধির বরিখে নয়ন নিমিখে সবাই হেরয়ে বহি। সাপের রাজা কালীয় নাগ আজকে গোবিন্দের কবলে পড়েছে। তাই দিনের বেলা যেন আজকে রাতের মতো অন্ধকার হয়ে গেছে মধুর বৃন্দাবনে। হ্যাঁ, সাপের রাজা কালীয় শ্রী গোবিন্দের কবলে। তাই কোথাও কোথাও সাপ কুণ্ডলি পাকিয়ে, কোথাও কোথাও সাপ ফনা বিস্তার করে, কোথাও কোথাও সাপ যেন মুখ থেকে বিষ উগড়ে দিচ্ছে। দিনের বেলা যেন আজকে বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে, শুধু বৃষ্টি নয়, রক্তের বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে। আর সেই দশা দর্শন করে মাতা যশোমতী আমার পিতা নন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো নন্দ মহারাজা, আজকের দিনটা যেন আমার কাছে ভালো লাগছে না। দারুণ স্বপ্ন দেখেন রজনী শেষে, আমার গোপালে ভুজঙ্গে বেরিল জারালো বিষম বিষে। আমার গোপালের অমঙ্গল হবে আমি স্বপ্নে দেখেছি। চলো আমরা সবাই মিলে ওই কালিন্দীর তীরে যাই। শ্রীরাম সুদাম দাম বসুদাম মায়ের কাছে সংবাদ দিলেন যে কালিন্দীর জলে গোপাল পড়ে গেছে, এখনো ওঠে নাই। তাই সকল ব্রজবাসী ছুটতে ছুটতে যাচ্ছে। যারা কৃষ্ণ ভালোবাসে না, জটিলা কুটিলাও আজকে চলেছে। কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা রাধারানী আজকে তিনিও চলেছেন ওই কালিন্দীর তীরে। সবার মনে এক ধারণা, কালিন্দীর জলে কালীয় নাগ হয়তো ডুবে, গোবিন্দ আমার হয়তো ডুবে গেছে। কিন্তু আমার গোবিন্দের কি হলো কালিন্দীর জলে? চলুন আমরাও বৃন্দাবনে দর্শন করি। গোবিন্দ আমার বললেন, ওরে কালীয়, এই মুহূর্তে এই কালিদাহ পরিত্যাগ করে তুই চলে যা। কালীয় নাগ চিন্তা করলো, এত বড় স্পর্ধা আমার পুরী থেকে আমাকেই কিনা বিতাড়িত করে দিচ্ছে। তাই কালীয় নাগ হলো ক্রোধান্বিত। দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাশন, সর্প ক্রোধে হুতাশন, কৃষ্ণাগ্রে আইল করি গভীর গর্জন, গভীর গর্জন, সহস্র লোচন অরণ সমতুল, সমতুল, ক্রোধেতে ফুলায় অঙ্গ শরীর বিপুল, ক্রোধেতে ফুলায় অঙ্গ শরীর বিপুল। কালীয় নাগের ক্রোধ বৃদ্ধি হলো। কালীয় নাগ চিন্তা করলো, আমার এই ফনা দিয়ে দংশন করবো এই ছোট্ট শিশুকে। এই বলে কালীয় নাগ তার সহস্র ফনা দিয়ে আমার গোবিন্দকে দংশন করেছে। কেমন?
বিষদন্ত দিয়া কালী দংশে গদা ধরে বলো হরি 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 কালী দংশে গদা ধরে সবই যে বিশ্বপতি বিষে কিবা করে বিশ্বপতি বিশ্ব কিবা করে তবে প্রভু জনার্দন মায়া কইল তাই প্রভু জনার্দন মায়া কইল তাই শিলাকায়ে হইলেন দেব শ্যামরায় গায়ে হইলেন দেব শ্যামরায়। মায়েরা জায়গাটা ভালো করে বুঝেনি কালিয়নাগ যখন গোবিন্দকে দংশন করছে মায়ার দ্বারা গোবিন্দ আমার পাথরের মূর্তি ধারণ করেছে। তা কোন সাপ যদি পাথরকে দংশন করে পাথরের কি ব্যথা লাগবে? হ্যাঁ, বরঞ্চ যে সাপ দংশন করছে তার ওই দাঁতগুলো বিষ দাঁতগুলো ভেঙে ভেঙে মাটিতে পড়ছে, জরাই জরাজীর্ণ হয়ে গেল কালিয়নাগ। মনে মনে চিন্তা করলো বিষ দাঁত দিয়ে আমি তোকে জব্দ করতে পারলাম না, এবার আমার সমস্ত শক্তি দিয়ে আমি তোকে পিষে ফেলবো। এই বলে কালিয়নাগ যখন তার সমস্ত শরীর দিয়ে আমার গোবিন্দকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, সেখানেও গোবিন্দ করলেন ছলনা, বাম পদ দিয়ে কালিয়নাগের উচ্চ চেপে ধরেছেন আর বাম হস্তে কালিয়নাগের ফনাগুলি চেপে ধরেছেন। আর ক্রমশ পাভরয় অঙ্গ ফুলিতে লাগিল, হরি হরি ফুলিতে লাগিল সপ সপ অঙ্গ ফুলিতে লাগিল অঙ্গ ফুলিতে লাগিল ওই বিষম সংকটে তখন কালিও পড়িল, বিষম সংকটে তখন কালিও পড়িল মৃত পায় হইল নাগ জর জর শরীরে, পাই হইল গন্ধরে শরীরে ডুবিল শ্রীকৃষ্ণ অঙ্গ সর্পের রোধে, কৃষ্ণ অঙ্গ সর্পর রুধিরে কালিয়নাগের সর্বাঙ্গ পেটে পেটে রক্ত ঝরছে। কালিয়নাগ নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দের চরণ দুটো জড়ায় ধরে কাঁদছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনি প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। কালিয়নাগকে দর্শন করে গোবিন্দ আমার বললেন, রে কালিয়, সমুদ্রের মধ্যে রমণক দ্বীপে তুই চলে যা, তোর এই পত্নীগণের এত বন্দনা এত ভালোবাসায় আজ আমি তোকে ছেড়ে দিলাম। কালিয়নাগ বললেন, গরুর যদি আমার সঙ্গে বিবাদ করে? তখন গোবিন্দ আমার বললেন, রে কালিয়, আজ আমি তোর মস্তকে ভুবন মোহন সাজে নৃত্য করব, সেই নৃত্যের ফলে তোর মাথায় থাকবে আমার চরণ চিহ্ন। গরুর যদি কখনো তোকে দর্শন করে, তুই গরুরকে দর্শন করাবি, তোর মাথার এই চরণ চিহ্ন। তোকে অসম্মান তো দূরের কথা, গরুর তোকে সম্মান করবে। তাই আজ কালিয়নাগের মস্তকে উঠে তার প্রত্যেকটা ফনায় ফনায় শ্রী গোবিন্দ আমার চরণ রেখে ভুবন মোহন সাজে নৃত্য করলেন। আসুন ভক্তগণ, কালিয়নাগের মস্তকে শ্রী গোবিন্দের নৃত্যের পর আমরা লীলা বিশ্রামের দিকে যাব। সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি সহকারে নিজ গুরু চরণ আশ্রয় করে হৃদয় রত্ন সিংহাসনে সে অপূর্ব লীলা আস্বাদন করব। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। নাচে তথই নাচে নন্দ দুলা রঙা চরণে বাজে নাচে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মোর চিরলাল। নাচে তথই নাচে নন্দ দুলা রঙা চরণে বাজে তাথই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মোর চিরতাল।
মুরারি হয়ে শিরাধারে বামে রয়ে শ্রীভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে রয়ে ভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে ও ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে রয়ে বৃন্দাবনে নৃত্য করে বোঝের গোপাল নাচে তা থই থই নাচে তা থই তা থই নাচে ও নাচে তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল চন্দন তিলক আঁকা গোপালের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচের তালে তালে চন্দন তিলক আঁকা গোপালের ভালে মাথায় দোলে ময়ূর পাখা নাচের তালে তালে মধুর হাসি মুখে লয়ে মধুর হাসি সুরের মায়া প্রকৃতির করে বেশমা নাচে তা থই থই নাচে তা থই তা থই নাচে নাচে তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জুর তাল নাচে তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জুর তাল নাচে তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জুর তাল কালিও নাগের মস্তকে ভুবন মোহন সাজে নৃত্য করলেন শ্রী গোবিন্দ আমার কালিও নাগের ফনায় ফনায় রইল শ্রী গোবিন্দের চরণ চিহ্ন আর সেই চরণ চিহ্ন মাথায় করে নিয়ে সমুদ্রের মধ্যে রমণক দ্বীপে শ্রী গোবিন্দ আমার গমন করলেন আর কালিও নাগের মাথায় ভুবন মোহন সাজে নৃত্য করে তার ফনার উপরে চরণ রেখে গোবিন্দ আমার ধীরে ধীরে কালিন্দির জল থেকে উঠলেন আর সকল ব্রজবাসীগণ গোপালকে দর্শন করে আনন্দের আর সীমা নাই আহা ফনায়ে ফনায়ে দমন করি ফনায় ফনায় দমন করি নটবর ভঙ্গে জয় হরি নটবর ভঙ্গে নাচয় করি নটবর ভঙ্গে নাচায় হরি নটবর ভঙ্গে নাচয় করি ওই ব্রজবাসী গণ জীবন সে ব্রজবাসী গণ জীবন সে হেরিয়ায় উঠল নটনবে হেরিয়ায় উঠল নটনবে ওই তো উঠেছে ওই তো উঠেছে ওই উঠেছে ওই উঠেছে সাপের মাথায় পা দিয়ে শ্যামাই ওই তো উঠেছে সাপের মাথায় হরি পা হরি দিয়ে ওই তো উঠেছে সাপের মাথায় পা দিয়ে শ্যামাই ওই তো উঠেছে সাপের মাথায় পা দিয়ে ওই তো উঠেছে মা যশোমতী বলে উঠলেন ওই তোমার গোপাল কালিও নাগ গোপালকে ছেড়ে দিয়েছে গো কালিও নাগ গোপালকে ছেড়ে দিয়েছে আহা কি বাৎসল্য প্রেম মা বললেন কালিও নাগ গোপালকে ছেড়ে দিয়েছে গোবিন্দ যখন কৃপা করে কালিও নাগকে ছেড়ে দিয়েছেন সে কথা নয় কালিও নাগ গোপালকে ছেড়ে দিয়েছে ব্রজনে যা জন হরে আনন্দ কন্দ ভজনিত জন হেরি আনন্দ অবহরে ক্ষণে চকর ছন্দ খদে চকরি অবহয়ালিঙ্গই চকর ছন্দ কাহু কো বয়ানে না নিকষই মাত সর শিখিয়ে মা জয় গাত শিখিয়ে মা জয়ী গান বুলাই দে
আহা বুলায়ে আহা বুলাইয়ে দেয় অঙ্গেতে হাত বুলায়ে আহা অঙ্গেতে হাত বুলাইয়ে দেয় কালিও দমন হয়েছে জেনে অঙ্গেতে হাত বুলায়ে দেয় কালিও দমন হইতে বলে অঙ্গেতে হাত বুলাইয়ে দেয় গোবিন্দের অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছেন সকলে আমার গোবিন্দ চিন্তা করছেন আহা এই তো ব্রজপ্রেম এই ব্রজপ্রেম পাবার জন্যই তো ওই কালিয়নাগকে দমন করতে এসেছিলাম আমি জৈসন জাপ করহ সম্হাস যেখানে যাব করহি সমাব অবহ আলিঙ্গয়ে গদ গদ ভাস করহি আলিঙ্গনে গদ গদ ভাস জৈসন জাপ করহ সম্হাস মানে যার সঙ্গে যেমন কথা বলা উচিত গোবিন্দ আমার তার সঙ্গে তেমন কথা বলছেন কেমন জানেন দাদা বলাইকে ডেকে বলছে দাদা তুমি যদি থাকতে তাহলে আমার এত বড় বিপদ কখনো হতো না দাদা আবার শ্রীরামকে এসে বলছে শ্রীরাম তুই কাঁদছিস কেন তোরা যদি না থাকতিস আজকে যদি বলাই দাদা থাকতো কোনোদিন আমার কালীয় দমন লীলা হতো না রে শ্রীরাম আবার মায়ের কাছে এসে বলছে মা এই তো আমি এসেছি তোমার ভালোবাসা থাকলে আমি কি আর মরতে পারি মাগো জৈসন জাগো করহ সম্হাস যেখান যাত করয় সম্ভাস পাবহ আলিঙ্গয়ে গদ গদ ভাস পাবহি আলিঙ্গয়ে গদ গদ ভাস সহচর গণ লোচন বরি দেখো সহচর নানা লোচন বই দেখো ওই দেখ তোর শ্যামনগর তোর সামনে নগর ওই দেখ তোর শ্যামনগর দেখো তোর সামনে নগর ললিতা কই ওরাই ধলি ওই দেখ তোর শ্যামনগর ললিতা কগেলাই ধরি ওই নাকি তোর শ্যামী নাগর সহচর গণ লোচন ভরি দেখো সহচর নানা লোচন বই দেখো রস রস কিয়ে মা জয়গাত মানস রস দিয়ে মাঝে গাও দাস আদিত্য টিলার উপরে গোবিন্দকে শুইয়ে সকলে গোবিন্দের অঙ্গে অভিষেক করে দিচ্ছে অভিষেক করে দিচ্ছেন ওই অঙ্গের বিষ ঢাড়ার জন্য সুবাসিত যমুনার জলে অভিষেক করে দিচ্ছেন আর সেই সুযোগে সকলের মাঝখান থেকে রাধারানীর দিকে গোবিন্দের নয়ন গেল আর যেই না রাধারানীর দিকে নয়ন গেল যেহেতু সঙ্গে রয়েছেন বড়রা পিতা রয়েছে মাতা রয়েছে সখা রয়েছে তাই সাক্ষাৎ রূপে মিলন হলো না নয়নে নয়নে দোহার মিলন পাইল নয়নে নয়নে বোগান মিলন বইলা নয়নে নহনে দোহা মিলন হইলা নয়নে নয়নে বোগান মিলন বইলা ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল প্রেমানন্দে হরি হরি বলে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে मीठे रस से भरी और राधा रानी लागे रे महारानी लागे मन खारो खारो यमुना जीरो पानी लागे ও মিঠি রস সে ভরিয়া রে রাধা রানী লাগে রে রাধা রানী লাগে মন খারো খারো যমুনা জি কো পানি লাগে यमुना मैया गोरी गोरी राधा गोरी गो ও যমুনা মাইয়া গরি গরি রাধা গরি গরি यमुना मैया गोरी गोरी রাধা গরি গো ও যমুনা মাইয়া কারি কারি রাধা গরি গরি वृंदावन में धूम मचावे बरसाने की छोरी ও বৃন্দাবন মে ধুম মচায়ে বর্ষণে কি ছড়ি भानु की दुलारे जिंदगानी लागे गुण गाने लागे मन खारो खारो यमुना झिरो पानी ও लागे মিঠি রস সে ভরিয়া রে রাধা রানী লাগে রে রাধা রানী লাগে মন খারো খারো যমুনা জি কো পানি লাগে
রাধে